বলবে যে বেনজির আহমেদ আওয়ামী লীগ করতেন না, না পার্টির সদস্য ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের কাজ তিনি যত বেশি করেছেন আর কেউ তো এত বড় করতে পারি নাই। ওবায়দুল কাদের সাহেবের কী দাম আছে? দাম তো ওর ছিল। আজ পোস্ট নেই, অতএব কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করবার যে এই কুৎসিত প্রবণতা, সেটা তো আওয়ামী লীগে হয়েছে। আমি দেখি এক পত্রিকায় লিখেছে 3টি সমস্যা, এই 3 জনের নাম দিয়ে বলেছে দায় কার। পত্রিকাটার নাম আমি বলবো না, খুবই বিখ্যাত পত্রিকা, রীতিমতো সম্মানকারী দর্শক শ্রোতা এবং পাঠকদের। তারা লিখেছে দায় কার। আপনারাই বলেন তো, ইন দি ক্রিয়েশন অফ বেনজির, শেখ হাসিনার তো বটেই। শেখ হাসিনা দলের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি হিসেবে তার দায়, মানে আওয়ামী লীগের দায়, তাই তো? প্রথম করলো নাকি বিশ্বজিৎকে যখন পিটিয়ে হত্যা করলো হরতালের দিন ওরা জগন্নাথ কলেজের ওখানে, কোনো ব্যবস্থা হয়েছিল? আবরারকে যেরকম কীরকম নির্দয়ভাবে পিটিয়েছে, এইটা কল্পনাই করা যায় না, বর্ণনা করা তো আরও কষ্ট। কোনো ব্যবস্থা হয়েছে সেখানে? মামলা হয়েছে, অনেকের সাজা হয়েছে। তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগ গভীর রাতে 12টা সবাই হুন্ডার বহরে মিছিল করে ভেতরে ঢুকেছে। কি নাকি ভোট হয়েছে? এই 3বার ভোট হয়েছে। ও এমপি হবে কোত্থেকে? বলেন যে ওটা স্মাগলার আনার বলেন, ব্ল্যাক লিস্টেড আনার বলেন, তার নামে রেড অ্যালার্ট আছে ইন্টারপোলের, সেটা। তার মানে এই দলটা কেমন? আমি বদরুদ্দিন ওমরের একটা ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি পড়েছেন হয়তো আপনারা অনেকেই। শেখ হাসিনা মাঝে মাঝেই বলেন তার পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আর বদরুদ্দিন ওমর বটতলায় দেখি আমতলায় একটা সভার বর্ণনা দিয়েছেন যেখানে শেখ মুজিবুর রহমান সভাপতিত্ব করেছিলেন। কেউ প্রস্তাব করে নাই তাকে সভাপতি হিসেবে, উনি এসে সভাপতি হিসেবে বসে গেছেন চেয়ারে। পড়ে দেখবেন, আমার বক্তব্য নাই। এই প্রবণতা নিয়ে একটা রাজনৈতিক দল যদি গড়ে ওঠে, সে তো ক্ষমতাও এরকম করে দখল করবে, আর একবার যে বসবে নামবে না। তাই তো করছে তারা। এই যে হুলস্থুল হয়ে যাচ্ছে না 3টা বিষয় নিয়ে, বেনজির, আজিজ এবং কেউ কেউ বলেন 3বারের এমপি আনার, ওকে এমপি করে কল্যাণ করতে পারে, মুক্তি আনতে পারে, এইটা না ভেবে কোনো রকম একটা দল করে ক্ষমতায় যাওয়ার ধান্দা ফিকির করা যায়, তাতে দেশের অমঙ্গল, মানুষের সর্বনাশ। এই জন্যই আমরা বলছি দুর্বৃত্ত তৈরির কারখানা নয়। আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত তৈরির কারখানা, অস্বীকার করেন? এই যে বুয়েট দেখেন, সব ভালো ছাত্র দেশের, তারা ভর্তি হয়েছিল না? তারা এত বড় নির্দয় নিষ্ঠুর কীভাবে হল? এই শিক্ষা তার পিতামাতা, তার পরিবার দিয়েছে। এই শিক্ষা সে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পেয়েছে, তাই তো? নাহলে কোথায় পেল? এই যে ছাত্র, কোমলমতি ছাত্র কলেজে ঢোকে, বিশ্ববিদ্যালয়ে ঢোকে, এক একটা দানবে পরিণত হয়। কি থেকে? এই রাজনৈতিক দলের তথাকথিত শিক্ষা থেকেই তো। অতএব দুর্বৃত্ত বানাবার যে দল, ওই দলকে বর্জন করেন, ঘৃণা করেন, হেট করেন। কে যদি আমাকে বলে আপনি হেট স্পিচ দিচ্ছেন আজকে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আনন্দ উৎসবের দিন, আমি বলবো আনন্দ তো তখনই করতে পারবো যখন আনন্দের পরিবেশ থাকবে। ওই যে বলে না, দোজকের আগুনেই বসে হাসি পুষ্পের হাসি, কবি নজরুলের কবিতা, ওরকম পারা যাচ্ছে না এখন। একটার পর একটা চিন্তা করে দেখেন, এইগুলো হওয়ার পরে ওবায়দুল কাদের, আমি মাঝে মাঝে কিন্তু বলি ওবায়দুল কাদের মানুষ তত খারাপ ছিল না, ছাত্র ভালো ছিল, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিল, দলের মধ্যে গ্রুপিং ক্লিক করে না, কিন্তু আমি দেখিনি। কিন্তু সেই তিনিও বলছেন না, ওকে নমিনেশন দিয়েছিলাম কারণ তার জনপ্রিয়তা দেখে। আনারের আবার জনপ্রিয়তা কে বলে? ওবায়দুল কাদের এবং তার দল পুরো এটাই বলছে আর একটা জনপ্রিয় মানুষ। তার মানে ওরকম করে যদি বলেন তাহলে তো বেনজিরও একটা জনপ্রিয় মানুষ, তাহলে আজিজও একটা জনপ্রিয় মানুষ, তাহলে যারা যাকে বিশ্বজিৎকে হত্যা করেছে তারাও জনপ্রিয় মানুষ, যারা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের মধ্যে পিটি আবরারকে হত্যা করলো তারাও একটা জনপ্রিয় মানুষ নাকি? কীরকম করে দল করবেন? মাঝে মাঝে হয়, ওই যে জাহাঙ্গীরনগরে হয়েছিল না একবার, একটা ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করেছে এবং তারপর অনুষ্ঠান করেছে সেঞ্চুরি অফ রেপ। ভাবতে পারেন কত নির্লজ্জ ব্যাপার।
সেই মানুষটা, সেই ছাত্রটা কিসের প্রোডাক্ট? আওয়ামী লীগ থেকে তো না। ওরা কিন্তু বলেছে ওটা আগে ছাত্রদল করতো। এখন আবার আমার এরকম মনে হচ্ছে ওই যে ফেসবুকের মেটাভার্সন বেরিয়েছে, দেখেছেন না? সেই মেটাভার্সন কি বলছে? সিআরআ এবং আওয়ামী লীগের 50টা এফবি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, আর ফেসবুক পেজ বন্ধ করেছে তারা বোধহয় 132টা। কেন? তারা তাদের ওই জায়গা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নামে সমস্ত অপপ্রচার করেছে। এর জবাব দিয়েছে তথ্যমন্ত্রী। তো একটা দেবেই, তথ্যমন্ত্রী আবার খুব বিদ্যার লোক, স্মার্ট ইয়াং ছেলে, বলেছে এগুলো একটাও সত্যি না, তদন্ত করে তার প্রমাণ তো দেখাতে পারেনি। আর একজন আছেন প্রধানমন্ত্রীর প্রেস সংক্রান্ত কাজকর্ম করেন, তিনি মোটামুটিভাবে বলেছেন বেটা ভার্সন একটু জামাত বিএনপি বার্কার কথা বললেন। পুঙ্খানুপুঙ্খ পড়েছি, খুবই ভালো হয়েছে, এটা যাতে করা যায় সেরকম করে বলতে হবে। আমি একটা পয়েন্ট বলি, আমাদের দারিদ্র্যের শেষটাই, আমাদের উন্নতি হচ্ছে মানে কি, মুষ্টিমেয় কিছু লোক যার 1000 টাকা ছিল তার কোটি টাকা হয়েছে, আর দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছে। আমি এই দরিদ্র মানুষকে বাঁচাতে চাই, তাই বলছি 6 কোটি মানুষকে 1000 করে টাকা প্রত্যেক মাসে দেবে। এর মধ্যে কোনো চুরি আছে, ফাঁকি আছে? কোন বানেগা ক্রোড়পতি দেখেছেন না? একজন আমাদের সাথে আলোচনা করবার সময় বলেছিলেন যে এটার দরকার কি, তার চেয়ে তো রেশন দিলেই তো ভালো। আইব খানের আমলে রেশন দেওয়া মানে হচ্ছে রেশন ডিলারগুলো সব চুরি করেছে, আর যদি রেশন দেন তাহলে আওয়ামী লীগের লোকগুলো চুরি করবে। কিন্তু আমি যদি ক্যাশ 1000 টাকা করে দিই, তাদের সাথে আমার ডেটা বেস সেট করতে হবে, তারপরে আমি তো শুধু টেলিগ্রাফিক ট্রান্সফার করব। কী জন্যে দেবো? বাবা তুই ছেলে মুড়ি মুড়কি খা, দিতে পারি। নইলে কি হবে? ওই বাইরে নিউ মার্কেটে জোট করে চাঁদা তুলবে, কাল থেকে জোর করে পকেট থেকে টাকা নেবে, কারো দরকার লাগলে ক্ষমতার জন্য, অর্থের জন্য গুলি করে মানুষ মারবে, অথবা সুন্দরী একটা মেয়ে দেখলে ধরে নিয়ে হলে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না। তারপরে সবাই পত্রপত্রিকায় যখন লিখবে তখন ওরা বসে বলবে আমরা তাকে এক্সপেল করে দিলাম। এরকম দেখেছেন না? আওয়ামী লীগ বহিষ্কার করেছে। খবর নিয়ে দেখেন, বহিষ্কার করবার পর দিন সে ওই মিটিংয়ে ছিল, এরপরে প্রত্যেক দিন দলের সমস্ত কাজকর্মে অংশ নিয়েছে। এদিকে বলে না তাকে তো আমরা সেই কবেই বহিষ্কার করেছি, আর একটা 420 করে। এই 420 পার্টি থেকে আমাদের মুক্ত হতে হবে, আর আমাদেরকে সেই রকম দল বাড়াতে হবে, সেই রকম দল তৈরি করতে হবে, মানুষকে বলতে হবে এই রকম দলই তোমার কল্যাণ করতে পারে। বাকি কেবল ক্ষমতার ধান্দা করে, অর্থের ধান্দা করে, গায়ের জোর করে, গুন্ডামি করে সবকে নিজেদেরকে প্রতিষ্ঠা করে, মিথ্যা কথা বলে প্রতিষ্ঠিত করতে চায়, ওই দল তোমাদের কল্যাণের দল নয়। আওয়ামী লীগ আজ সর্বভাবে বা কাজে গেছিলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা হয়েছে, দেখেছেন না? তারপরে জাতিসংঘের মহাসচিবের সাথে তার কী কথাবার্তা হয়েছে, দুনিয়ার সমস্ত মিডিয়া ঘুরে দেখেন, কোথাও তার নিউজ নেই। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছে যে সেখানে তার সরকারে খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, নানা বিষয়ের মধ্যে একটা বিষয়ে আলোচনা হয়েছে, এই দেশের সরকার মানে বাংলাদেশের বর্তমান সরকার যত ভালো ভালো কাজ করেছে, জাতিসংঘের যত ভালো ভালো কাজ করেছে, সেজন্যে তাদের শাস্তি নয় পুরস্কার দিতে হবে। ঠিক? কি পুরস্কার দেবে? শাস্তি একটা হতে পারে, তাই তো? কারণ বলছে যারা মানবাধিকার বিরোধী কাজ করেছে, মানবাধিকারের বিরুদ্ধে লড়াই করেছে, ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারা জাতিসংঘের পিস মিশনে যেতে পারবে না। ওই জন্যে বলছে শাস্তি না, পুরস্কার দিতে হবে তাদেরকে। কিন্তু জাতিসংঘ কিছু বলে নাই, এটা শুধু আমাদের দেশের সরকার বলেছে। তারা 420 তো পার্টিটাই এখন 420-দের পার্টি। 3 বছর 3টা পর পর এরকম করে ক্ষমতা নিয়েছে। আমি আপনাদের বিনীতভাবে বলি, সবার কাছে বলি, আমরা যখন এটাকে রাজনৈতিক দল বানিয়েছি তখন আমাদের এটা লক্ষ্য ছিল একটা মডেল পার্টি করতে হবে। পার্টির কাজ দেখে, পার্টির কর্মসূচি দেখে মানুষ মনে করবে এই দল, এই নেতৃত্ব যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভালো কিছু হতে পারে। তার মানে নাগরিক ঐক্য একমাত্র পার্টি যারা ক্ষমতায় গেলে কিছু হবে এরকম বলছি না। এরকম পার্টি মঞ্জু তো উঠে গেল না, মঞ্জুর পার্টি হতে পারে,
নূরের পার্টিও হতে পারে, এরকম হতে পারে। আমরা যতজন জনগণের কল্যাণ ধরবে, জনগণের মুক্তি যারা আনবে, সেই লড়াই করবার পার্টি, তাদের দৈত্যের মতো আপনার ঘাড়ের উপরে চড়েই থাকবে। আপনি ঘাড় ঝাঁকি তাকে ফেলে যদি দিতে না পারেন, ও ঘাড়েই থাকবে, নামবে না, কারণ ও জানে নামলে ওর আর বাঁচোয়া নাই। অতএব লড়াইটা করতে হবে, আমরা সেই লড়াইয়ের পথে আছি। আমি সরকারের এই কাহিনী সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না, এই কারণে যে এগুলো এখন সবাই জানে। আমার মাঝে মাঝে মনে হয়, ধরেন অনেকগুলো মানুষের সামনে যে বক্তৃতা করি, এই বক্তৃতা করে লাভ কি, ওরা তো সবই জানে। আমি গেছি হসপিটালে, একটা গরিব মানুষের হসপিটাল, ফিজিওথেরাপি করব। যিনি ফিজিওথেরাপি করছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, স্যার দেশের অবস্থা কী? আমাকে চিনেছে, আমি তাকে চিনি না। আমি বললাম, কেন, মোটামুটি ভালোই তো। তিনি আমাকে বলছেন, ভালো কোথায়, রিজার্ভের অবস্থা তো খারাপ। আমি চিন্তা, রিজার্ভের অবস্থা খারাপ কে বললো? হসপিটালে সবাই বলে। আমি বলি, হসপিটালের দারোয়ান পিয়ন তারাও কয়, কে বোঝে না রিজার্ভ? আর দারোয়ান পিয়ন সবাই বোঝে রিজার্ভের অবস্থা খুব খারাপ। মানুষের কাছে মিডিয়ার কল্যাণে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন খবর যত তাড়াতাড়ি পৌঁছায়, 20 বছর আগে তো তা পৌঁছাতো না। কাজে এখন আমরা যে দল করতে চাইছি, সেই দল জনগণ থেকে পিছিয়ে থাকা দল হলে চলবে না। জ্ঞানে, পারফরমেন্সে এবং নিজেদের পরীক্ষায় তাদের চাইতে অগ্রগামী যদি থাকতে না পারেন, সেই দল এগিয়ে যেতে পারবে না। কোনো দল একটা সমস্যার মধ্যে পড়ে খালি খাবি খেতে থাকলো, উঠতে পারলো না, সেই দল কোনোদিন উঠতে পারবে না। বরঞ্চ সংকট যত বড় হোক, সেই সংকট থেকে বেরিয়ে আসবার পথ আপনাকেই খুঁজে বার করতে হবে। সংকট যত বড়ই হোক, ওই যে বলে না, যেখানে সংকট আছে তার সমাধান নিশ্চয়ই আছে, না হলে মানুষের পৃথিবী এগিয়ে গেল কীভাবে? আমরা যখন বলি যে আমাদের সমস্যা এমন, কেউ এরকম বলি না, ভাই নজরুল ভাই একটু আগে বলছিল, অবশ্যই একটা ক্ষোভের কথা বললেন, আর কত সংগ্রাম করব। আর আমি দেখি মানুষ তো জন্মাবার পর থেকেই সংগ্রাম করছে। সরীসৃপ যখন জন্ম নেয়, মায়ের পেট থেকে বেরোবার পরে গুড়গুড় গুড়গুড় করে হাঁটতে হাঁটতে চলে যেতে পারে, কিন্তু মানুষ পারে না। মানুষকে ধরে দাঁড় করাতে হয়, হাঁটা শেখাতে হয়, কথা শেখাতে হয়, লড়াই করতে জানাতে হয়, তাই সে যাতে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে জিততে পারে। মানুষ এটা শিখেছে বলেই বন জঙ্গল থেকে এখন তো মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা করে ফেলেছে। অতএব সংগ্রাম আমাদেরকে করতে হবে। আর সেই সংগ্রাম করবার জন্যে ব্যাপক জনগণকে উদ্বুদ্ধ করতে, ঐক্যবদ্ধ করতে আমরা শুধু এই কথা বলছি যে কেবলমাত্র সরকার চলে যাক, এই কথাই যথেষ্ট নয়। বলতে হবে এই সরকার চলে গেলে যে সরকার আসবে, সেই সরকারই তোমাদের কল্যাণ হবে। কিভাবে বলবো? আমরা যে কল্যাণ রাষ্ট্র ভাবনা আপনাদের সামনে দিয়েছি, এটা আমাদের ভাবনা, আপনাদেরকেও ভাবতে বলছি। আমার খুব ভালো লাগলো।